আইমি রহমান ও মির্জা আব্বাস গ্রেপ্তার এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে আপনি জিজ্ঞেস করতে চাইছেন যে আইবি রহমান গ্রেপ্তার হলো এ নিয়ে আমাদের মন্তব্য বা প্রতিক্রিয়া কি? আসলে যে অপরাধী সে গ্রেপ্তার হবে এটাই স্বাভাবিক। কিন্তু গতকালকে আমি ফেসবুকে একটা দেখলাম সোশ্যাল মিডিয়ায়। সেটা হলো মির্জা আব্বাসের বাড়িতে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করতে গিয়েছে। তখন পুলিশ বাহিনী বলেন, ডিবি বলেন, মানে সরকারি যেসব আইনশৃঙ্খলা বাহিনীগুলো আছে এর ২-৩টা গ্রুপ গিয়েছে। সে ঘরের ভিতরে বদ্ধ অবস্থায় ছিল। তারপরেও সেটা ভেঙে চুরে তারা নানার হেস্তনেস্ত করে ঢুকেছে। ঢুকে তাকে তো তার প্রপার ইজ্জত দেয়নি। তাকে চোরের মতো মনে হচ্ছিল যেন সে চোর, সে খুনি, সে সন্ত্রাস। যেরকম একজন সন্ত্রাসীকে যেভাবে অ্যারেস্ট করা হয় সেভাবে অভিযান চালিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আর কালকের দৃশ্যটা আপনারা দেখেছেন, সেলিনা হায়াৎ আইভী, সাবেক মেয়র, যে তাকে যখন অ্যারেস্ট করতে গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তার রুমের ভিতরে গিয়ে তার সাথে আমার মনে হয়েছে যে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছে, এরকম একটা বিষয়। এত মাধুর্যপূর্ণ বিষয়। তখন আমি দেখলাম তারা পাশাপাশি বসে আলোচনা করলো। আলোচনা করার পর হয়তো তার মতামত নিয়েছে। এজন্যই তাকে রাত্রে গ্রেপ্তার করা হয়নি, সকালে গ্রেপ্তার করা হয়েছে। সকালে গ্রেপ্তার করা তাকে অবশ্যই একটা খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। হুম। সে যদি নির্দোষ হয় এই আইন তাকে নির্দোষ প্রমাণিত করবে। সে বেরিয়ে আসবে। আর যদি সে অপরাধী হয় অবশ্যই তার সাজা ভোগ করতে হবে। আমরা এটাই বুঝি। আমাদের দল কখনোই এসব নিয়ে দলীয় প্রভাব খাটায় না। আমরা মনে করি কোনোদিন খাটাবে না। আইন আইনের গতিতে চলবে। আইনের শাসন প্রত্যেকটা নাগরিক পাবে। সেটা যাতে খুনিও যাতে আইনের বিচারের তার বিপক্ষে না যায়। একজন খুনি হইলেও তার আইনি প্রক্রিয়ায় যাতে বিচার হয়, তার যাতে মব জাস্টিস না হয়, তার যাতে সে যাতে ন্যায্য বিচারটা পায়। আমি এটাই